আমাদের রওজার সন্ধান করো না মাটির বুকে, মানুষের হৃদয়েই আমাদের মাকাম। আপনি কি কখনো ভেবেছেন সূর্য ডুবে যাওয়ার পরেও আকাশ কেন কিছুক্ষণ আলোকিত থাকে? কারণ সূর্যের অস্তিত্ব শুধু তার আগুনের গোলকায় নয়, তার বিচ্ছুরিত রশ্মিতে। ঠিক তেমনি একজন অলি আল্লাহর চলে যাওয়ার মানে তার শেষ হয়ে যাওয়া নয়। আমরা রওজায় গিয়ে ভিড় করি, কিন্তু তার রেখে যাওয়া নূর বা আদর্শের সন্ধান করি না। আমরা মনে করি অলি আল্লাহরা বুঝি শুয়ে আছেন শুধু রওজার গিলাফে কিংবা পাথরের দেয়ালের ওপারে। আমরা দরবারে যাই, আরজি জানাই, তারপর ফিরে আসি সেই পুরনো অন্ধকার জীবনে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি তাদের আদর্শ কি শুধু জিয়ারতের এই কয়েক মিনিটেই সীমাবদ্ধ? মনে রাখবেন, আদর্শ কখনো রওজা কেন্দ্রিক হয় না, আদর্শ হয় ব্যক্তিকেন্দ্রিক। একজন অলি আল্লাহর রওজা হলো তার আরামগাহ, কিন্তু তার প্রকৃত ঠিকানা হলো আপনার হৃদয়ের পরিবর্তন। অলি আল্লাহগণ যখন পৃথিবীতে ছিলেন তখন মানুষ তাদের রওজার জন্য নয়, বরং তাদের চরিত্রের পবিত্রতা এবং আল্লাহময় প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করেছিল। তারা চলে গিয়েছেন মানে তাদের আদর্শ ফুরিয়ে যায়নি। আপনি যখন তাদের রওজার চেয়ে তাদের ব্যক্তিত্ব এবং আদর্শকে বেশি ভালোবাসবেন, তখন আপনি স্রষ্টার সন্তুষ্টির পথে পা বাড়াবেন। অলি বন্ধুদের প্রতি ভালোবাসা মানে শুধু কান্নাকাটি নয়, এটি একটি ট্রান্সফরমেশন বা রূপান্তর। তারা দয়ালু ছিলেন, আপনি কি দয়ালু হয়েছেন? তারা সত্যবাদী ছিলেন, আপনার জবান কি মিথ্যামুক্ত? তারা আল্লাহর প্রেমে পাগল ছিলেন, আপনার সেজদায় কি সেই আকুতি আছে? চলুন একটি যৌক্তিক ব্যবচ্ছেদ করি, স্থান বনাম ব্যক্তি। রওজা একটি পবিত্র স্থান, কিন্তু সেই স্থানটি পবিত্র হয়েছে সেখানে শুয়ে থাকা ব্যক্তিটির কারণে। তাহলে মূল ফোকাস কোথায় হওয়া উচিত, স্থানে নাকি ব্যক্তির গুণে? সীমাবদ্ধতা বনাম অসীমতা। রওজা একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আবদ্ধ, কিন্তু আদর্শ হলো বাতাসের মতো, যা বিশ্বের যে কোনো প্রান্তে বসে অনুভব করা যায়। ইবাদত বনাম আনুগত্য। রওজায় ফুল দেওয়া সহজ, কিন্তু একজন আল্লাহর অলির মতো নিজের নফসকে বা অহংকারকে কোরবানি দেওয়া কঠিন। আমরা কি সহজ পথ বেছে নিয়ে আসল লক্ষ্য ভুলে যাচ্ছি না? অলি আল্লাহগণ আল্লাহর সিফাত বা গুণের আয়না। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনি আয়নাকে দেখেন না, আয়নায় নিজেকে দেখেন। আদর্শ যে রওজা বা সরাসরি উপস্থিতির চেয়েও ব্যক্তির আত্মিক সম্পর্কের উপর নির্ভরশীল, তার শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে হজরত ওয়াইস আল কারনি রহমাতুল্লাহ আলাইহি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইয়েমেনে ছিলেন, কখনো সশরীরে তার কাছে আসতে পারেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও প্রেমে তিনি এতটাই নিমগ্ন ছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না দেখেই সেরা তাবিঈ হিসেবে ঘোষণা করেছিলেন। এটি প্রমাণ করে আদর্শ রওজা কেন্দ্রিক নয়, বরং হৃদয় ও আমল কেন্দ্রিক। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন আজমিরে ছিলেন, তখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো ছিল না। তবুও তার ইন্তেকালের পর তার আদর্শ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। দিল্লির সুলতান নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কিংবা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, তারা কিন্তু প্রতিদিন আজমির শরীফে রওজায় যেতেন না। তারা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির চরিত্র, গুণ এবং মানুষের সেবা করার যে ব্যক্তিত্ব, তাকে ধারণ করেছিলেন। আজও পৃথিবীর অন্য প্রান্তে বসে কেউ যদি গরিবকে অন্ন দেয়, তবে সে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির আদর্শকেই পুনরুজ্জীবিত করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তুষনগরীতে সমাহিত আছেন, কিন্তু তার ইয়া উলুমুদ্দিন গ্রন্থটি পৃথিবীর কয়েকশো ভাষায় অনুদিত হয়েছিল, যা মানুষের চিন্তা এবং চরিত্রে পরিবর্তন এনেছে। পশ্চিমের কোনো শিক্ষার্থী যখন তার বই পড়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে রওজায় না গিয়েও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্বের সান্নিধ্য পায়। এখানে মাধ্যমটি মাটি বা পাথর নয়, বরং তার এলেম বা জ্ঞান। হযরত জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ তুরস্কের কোনিয়ায়, কিন্তু বর্তমান বিশ্বে, বিশেষ করে পশ্চাতে, তিনি সর্বাধিক পঠিত কবি হিসেবেও পরিচিত। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসে কেউ যখন রুমি রহমতুল্লাহ আলাইহির দর্শন পড়ে নিজের অহংকার বিসর্জন দেয়, তখন সে আসলে রুমি রহমতুল্লাহ আলাইহির আদর্শিক ব্যক্তিত্বের সাথেই মুলাকাত করে। ব্যক্তিকেন্দ্রিক আদর্শের মানে হলো সেই আয়নাকে অনুসরণ করা। কেন প্রেম প্রয়োজন? কারণ যুক্তি দিয়ে আপনি তথ্য পাবেন,
কিন্তু প্রেম দিয়ে আপনি রূপান্তর পাবেন। রজাকেন্দ্রিক ভক্তি আপনাকে একজন পর্যটক বানায়, আর ব্যক্তিকেন্দ্রিক প্রেম আপনাকে একজন সালেক বা আধ্যাত্মিক পথযাত্রী বানায়। যখন আদর্শটি রওজা থেকে বের হয়ে আপনার চরিত্রের অংশ হয়ে যায়, তখন আপনি তাদের প্রকৃত আশেক হতে পারবেন। এই পবিত্র প্রেমই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর অলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আজ আপনার প্রেম যদি রওজার দেয়ালের মধ্যে আটকে পড়া থাকে, তবে বুঝে নিন আপনি এখনও সেই দরবারে পৌঁছাতে পারেননি। যেদিন আপনার আচরণ দেখে মানুষ বলবে এ নিশ্চয়ই কোনো আল্লাহর অলির গোলাম, সেদিনই আপনার প্রেম পূর্ণতা পাবে। রওজা জিয়ারত অবশ্যই সম্মানের, কিন্তু ব্যক্তিত্বের আদর্শের অনুসরণই হলো নাজাতের পথ। আসুন আমরা অলি আল্লাহদের রওজার গিলাফে আটকে না থেকে তাদের পবিত্র জীবন দর্শন নিয়ে আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করি। ভালোবাসুন তাদের গুণকে, ধারণ করুন তাদের আদর্শকে, তবেই আপনি খুঁজে পাবেন পরম সত্তাকে। হযরত জালালউদ্দিন রহমতুল্লাহের একটা বাণী মোবারক দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই। আমাদের রওজার সন্ধান করো না মাটির বুকে, মানুষের হৃদয়ই আমাদের মাকাম। সুতরাং রওজা হলো ঠিকানা, কিন্তু পথ হলো তার চরিত্র। আপনি কি সেই পথে হাঁটতে প্রস্তুত? দেখা হবে নতুন আরেকটি ভিডিও। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।